ডিয়ার স্টুডেন্ট, মাধ্যমিক ইংরাজি পরীক্ষা আশা করি খুব ভালো হয়েছে। কারণ যারা আমার চ্যানেলটাকে ফলো করেছিলে তারা তো বুঝতেই পারছো যে 100% কোয়েশ্চেন কমন, এবং আমি যে গ্রামারে তোমাদের বারবার বলছিলাম পাস্ট টেন্স গ্রামারই থাকবে এই বছর, পাস্ট টেন্স গ্রামারও তোমাদের কিন্তু দিয়েছে। তা আমি খুবই ভালো লাগছে যে এক রাত্রে মাত্র ৩-৪ ঘন্টায় ভিডিওটা তোমরা প্রায় ১৩,০০০ ভিউ তোমরা করেছো। আমার খুব ভালো লাগছে। আমার ওই গতকালকে যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে ১৩,০০০ ভিউ হয়েছে। তা আজকে চলো, যে কোয়েশ্চেন পেপারটা তোমরা পরীক্ষা দিয়ে আসলে সেই কোয়েশ্চেন পেপারের আমি তোমাদের অ্যান্সার গুলো তৈরি করে দিচ্ছি। অ্যান্সার গুলো মিলিয়ে নাও এবং তুমি কাউন্ট করো আমার সঙ্গে, সঙ্গে তুমি আল্টিমেটলি কত পাচ্ছ। দেখো, আমি তোমাদেরকে ১ম এই বলেছিলাম যে সেকশন এ তে কিন্তু আওয়ার রানওয়ে কাইট, আমি একটা কোয়েশ্চেন পেপারও দেখিয়েছিলাম আওয়ার রানওয়ে কাইট নিয়ে। মানে আমি এটা কিন্তু সারা বছর যারা আমার অফলাইন ক্লাস করেছো, অনলাইন ক্লাস করেছো তাদের কিন্তু আমি রানওয়ে কাইটটাই বলে গেছি, আর কবিতা কিন্তু স্নেইলের কথাই বলে গেছি। আর লাকিলি এই দুটো কোশ্চেনই মানে টেক্সটই এসছে তোমাদের সিন পার্টে। তাই আমি বলি যে আমার অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাস কিন্তু কোনো সময় ফেইল হয় না। আমি যা বলি ইংরেজিতে সেটাই হয়। তা চলো, আজকে সিন পার্ট যেটা আছে সেটা সেকশন এ আওয়ার রানওয়ে কাইট আমরা অ্যান্সারটা করি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই এ দাগে একটা কোশ্চেন আছে, বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ এ অ্যান, তারপরে অপশন হচ্ছে আইল্যান্ড। যারা উত্তর লিখেছো এই জায়গায়, যারা উত্তর লিখেছো সেখানে কিন্তু অ্যান আইল্যান্ড উত্তরটা লিখবে। নেক্সট দেখো, দ্য এজ অফ ক্লড ইজ, দেখো এই এজ অফ ক্লড ইজ এইটা আমরা বারবার তোমাদের করিয়েছি। এখানে দেখো লেখা আছে দ্য ক্লড ইজ 12, তার মানে বুঝতে পারছো যে এখানে কিন্তু 12 ইয়ার্স অ্যান্সার হবে। তোমরা যদি এখানে 12 ইয়ার্স লিখে দাও তাও হবে। চলো পরের পার্টটা দেখি কি আছে। দেখো, এইটা হচ্ছে সবথেকে কনফিউজিং উত্তর। এটা কিন্তু গুলিয়ে যাওয়ার তোমাদের ভীষণ সম্ভাবনা। প্রথম অবস্থায় আমারও একটা হয়েছিল। দেখো, এস্থার ইজ দা দেখো কাজিন অফ ক্লড অ্যান্ড ন্যারেটর, এটা কিন্তু অনেকেই লিখেছো কিন্তু এটা কিন্তু হবে না। এর সঠিক উত্তর হবে সিস্টার অফ ন্যারেটরস ফাদার। এটা কিন্তু দ্য সিস্টার অফ ন্যারেটরস ফাদার, এটা কিন্তু অরিজিনাল মানে সঠিক উত্তর। এটা কিন্তু অনেকে ভুলবশত করলে কিন্তু এটা নাম্বার দেবে না। নেক্সট দেখো, ডি দাগে কি বলছে, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু কোয়ারেল, মানে ক্লড এবং যে ফিলিপা লিটি ন্যারেটর তারা ঝগড়ার ব্যাপারটা ছিল কি উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন। অপশন এ 1 উত্তর হবে। দেখো ইর উত্তরটা দেখো, ফাদার লুকড স্যাড হোয়েন, মানে বাবাকে যখন মানে খুবই দুঃখ মানে লাগতো কিরকম ব্যাপারটা, এটার অপশন হবে কিন্তু 4, হি আস্কড অ্যাবাউট রিলেটিভস, মানে যখন তাকে আত্মীয় স্বজন নিয়ে সম্পর্কে জানা হতো তখন কিন্তু সেটা সে দুঃখে ভেঙে পড়তো। তাহলে এই উত্তরটা অপশন 4 অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। চলো দেখো অপশন বি, অর্থাৎ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমি কিন্তু উত্তরগুলো পেন দিয়ে লিখে দিয়েছি, তোমরা কিন্তু এইটা লিখলেই কিন্তু একদম একে এক পাবে। দেখো প্রথম কোশ্চেনটা কি, বিদাগের 1, দ্য ফাদার অফ 2 চিলড্রেন ওয়ার্ক অ্যাজ, মানে ওই যে দুটো ছেলের বাবা কি করতো, ওয়াজ ওয়ার্ক অ্যাজ এর পরে কিন্তু আমরা এটা দিয়ে লিখতে পারি দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। এটা কিন্তু তোমরা লিখলেই ফুল নাম্বার পাবে। দেখো কোথায় আছে আমি তোমাদেরকে দেখাই। দেখো, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, তার মানে এই প্রশ্নটা কিন্তু আমাদের অ্যান্সার ওখানে লিখে দিতে হবে। তোমরা যদি এটা লেখো তাও কিন্তু তুমি নাম্বার পাবে। নেক্সট 2 নম্বর প্রশ্নটা দেখো, দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার দ্য মেইনল্যান্ড বিকজ, কারণ মানে তারা মেইনল্যান্ডে চলে যায় কেন? বিকজ এটা তোমাদের বেশ কয়েকবার অফলাইন ক্লাসে আমি শিখিয়েছি এবং প্র্যাকটিসও করিয়েছি, স্টারও মেরে দিয়েছিলাম যে এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার ইন উইন্টার, এটা দেখো কোথায় আছে, এটা দেখো এই পোর্শনে আছে। দ্য দ্য হার দেখো লেখা আছে ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার দ্য মেইনল্যান্ড। তার মানে বুঝতে পারছো যে এই পোর্শনটা তোমরা যদি এটাও লেখো, মানে উই এর জায়গায় যদি দে লিখে তুমি পুরো অ্যান্সারটা লিখে আসো তাও কিন্তু ফুল নাম্বার পাবে। মানে আমার মতো না লিখেও তুমি যদি এখান থেকে ইন উইন্টার থেকে শুরু করে মেইনল্যান্ড পর্যন্ত লিখে এবং উই এর জায়গায় দে লেখো তাও কিন্তু ফুল নাম্বার তুমি পাচ্ছ। নেক্সটটা দেখি,
পরে ৩ নম্বর কোয়েশ্চেনটা কি আছে? পিপল অফ দ্য মেইনল্যান্ড পিটাইড ন্যারেটরস ফ্যামিলি মানে ন্যারেটরস ফ্যামিলির উপর তারা করুণা দেখাতো কখন? দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন টু দ্য লোনসাম আইল্যান্ড। অনেকে তুমি যদি লোনসাম আইল্যান্ড লেখো তাও হবে, তুমি যদি শুধু আইল্যান্ড লেখো তাও হবে। এটা নিয়ে কোনো ব্যাপার নেই। লিখলেই কিন্তু তুমি নাম্বার পাচ্ছ। তাহলে জানতে পারলাম যে এইখান থেকে কিন্তু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স এ তুমি যদি টাচ করো তাহলেই কিন্তু তুমি নাম্বার পাবে। তারপরে দেখো সেকশনে এ এর যে সি পার্টটা যেটা আছে সেখানে দেখেছি ট্রু ফলস আছে তোমাদের। আমি ওই কোয়েশ্চেন পেপারটা প্রিন্ট করতে ভুলে গেছি, তাই আমার কাছে নেই, তাই আমি অ্যান্সার গুলো তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো সি দাগে যে অপশনটা আছে সিনের গল্প থেকে, সেটা হচ্ছে প্রথমটা ট্রু হবে, তারপরেরটা ফলস হবে। এবং আমি তোমাদেরকে 100% বলেছিলাম যে আমার যদি ওই গতকালকে সাজেশনটা তোমরা দেখতে এবং আমার যদি অফলাইন ক্লাস যারা করেছো বা অনলাইন ক্লাস যারা করেছো তাদেরকে আমি কিন্তু স্নেইলি বারবার প্র্যাকটিস করিয়েছি। দেখো স্নেইলের প্রথম এ দাগের যে ৪ টি এমসিকিউ দিয়েছে তার প্রথম উত্তরটা হবে এ হি গ্রিউ দেয়ার। এর তারপরের উত্তরটা হবে ডিসপ্লেজার, তারপরেরটা হবে লাইক টু হ্যাপেন সুন, আর লাস্টেরটা হবে উইথ নান। আমি অ্যালোন কেন লিখেছি বোঝানোর জন্য, সে কিন্তু একা থাকতো তার জায়গায়। তার জন্য উইথ নান তোমাদের অপশনে আছে, উইথ নান হবে। দেখো ২ মার্কের যে কোয়েশ্চেন গুলো আছে এটা সবথেকে গুরুত্বপূর্ণ। এইটাই কিন্তু নাম্বার অনেকেই ক্যারি করতে পারে না। দেখো প্রশ্নটার উত্তরটা আমি এরকম হবে, হোয়েন দ্য স্নেইল মিটস অ্যানাদার স্নেইল ইট ফিলস ফাস্টার। এখানে কিন্তু ইট লিখবা, হি লিখলে কিন্তু নাম্বারটা কেটে দেবে। এখানে কিন্তু ইট লেখাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। হি লিখলে সেই যিনি খাতা দেখবেন ওনার উপর নির্ভর করছেন উনি কিভাবে সেটি নেবেন। তা তোমরা ইট যদি লিখে আসো তাহলে ফুল নাম্বার পাবে, আর যদি তুমি এই উত্তরটাই যদি লেখো তাহলে কিন্তু ফুল নাম্বার পাচ্ছ। নেক্সট কি আছে দেখি। নেক্সট ২ দাগে একটা প্রশ্ন ছিল, তার উত্তরটা হচ্ছে দ্য লাইফ মানে স্নেইলের লাইফটা কিরকম ছিল? দ্য লাইফ অফ দ্য স্নেইল ইজ কম্পেয়ার্ড উইথ হারমিট অ্যাজ ইফ লিডস হিজ লাইফ অ্যালোন উইথ নো পার্টনার। মানে সে তার পার্টনার ছাড়া সে কিন্তু তার ঘরে একাই বাস করে। অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা যদি তুমি এরকম লেখো তাহলে কিন্তু এখানে ২ এ ২ পাচ্ছ কনফার্ম। তাহলে গেল ওই হচ্ছে আমাদের সিন পার্ট, যেখান থেকে আমি উত্তরগুলো দেখলাম। ভিডিওগুলো বারবার পজ করে স্লো করে তুমি অ্যান্সার গুলো মিলিয়ে নাও এবং তুমি কত পেয়েছো সেটা দেখো। আশা করি তোমরা ২০ তে ২০ পাচ্ছ। কারণ আমার সাজেশন সম্পূর্ণ মিলেছে। যেহেতু সাজেশনটা তোমরা আগে থেকে প্র্যাকটিস করেছো তাই তোমরা আশা করি ফুল নাম্বারই পাবে। এবং একটা কথা বলে রাখি যে আগামী যে কটা পরীক্ষা রয়েছে প্রত্যেকটা পরীক্ষার সাজেশন আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে পরীক্ষার ঠিক আগের দিন সন্ধ্যাবেলায়। দেখো এবার আমরা রিডিং কম্প্রিহেনশন আনসিন। রিডিং কম্প্রিহেনশন আনসিনটা খুব সুন্দর একটা কিংফিশার ডে এটা সম্পর্কে এসছে। চলো আমরা ঝটপট উত্তরগুলো করার চেষ্টা করি। দেখো আনসিনটার আমি মার্কিং করেছি অ্যান্সার গুলো তোমাদের দেখানোর জন্য। দেখো প্রথম যে কোশ্চেন আছে কিংফিশার ডে ইজ গোয়িং টু সেলিব্রেট ইট বেঙ্গল হবে 3rd সানডে অফ জুলাই। কেন? এটা আমরা দেখাই। দেখো লেখা আছে দ্য 3rd সানডে অফ এভরি জুলাই, এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। নেক্সট কোশ্চেনটা আছে বেঙ্গল বার্ডস উইল আন্ডারটেক এ সার্ভে টু নো, এটা হবে হচ্ছে অপশন 3 দ্য স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার অল ওভার বা বেঙ্গল। দেখো এটা এই পোর্শনে রয়েছে। আমরা যদি দেখি, দেখো টু নো স্ট্যাটাস ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার ইন বেঙ্গল। দেখো তারপরের কোশ্চেনটা কি আছে, সি দাগেরটা দ্য নাম্বার অফ অ্যাসোসিয়েশন ইনভলভ ইন অর্গানাইজেশন বেঙ্গল বার্ডস মিড 2025, এটা প্রায় 3 হবে অপশন উত্তরটা এখানে। তারপরেরটা দেখো ডিটটা কি আছে, বেঙ্গল বার্ডার্স মিট স্টার্টেড অন এ স্যাটারডে, এটা কিন্তু আমরা বারবার টেক্সটটা যদি পড়ো তাহলে স্যাটারডে উত্তরটা হবে। নেক্সট আর্ধেন্দু অদশ অ্যাজ ইজ আ BWS মেম্বার অ্যান্ড অ্যান ইকোলজিস্ট টেক্সটের ভিতরে আমরা পেয়ে গেছি ইকোলজিস্ট। নেক্সট এফ এরটা দেখো দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ইন বেঙ্গল বার্ডার্স মিট 2025 ওয়াজ, এটা হবে মোর দ্যান 350, 350 বেশি, এটা হবে উত্তর। তাহলে আমরা দেখতে পারলাম যে এমসিকিউ গুলো যদি তোমরা আশা করি তোমাদের প্রত্যেকেরই ঠিক হয়েছে। এরপর দেখো বি দাগে আমি তোমাদেরকে বারবার বলেছিলাম আনসিন থেকে কিন্তু তোমাদের ট্রু ফলস দেবেই, কনফার্ম ট্রু ফলস দেবে, কিন্তু ট্রু ফলসটা দিয়েছে কনফার্ম। দেখো প্রথমটা বলেছে প্রথমটা ট্রু হবে, তার সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু এইটা হয়েছে। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, এইটাই কিন্তু টেক্সটের ভিতরে হুবহু আছে।
তারপর দ্বিতীয়র অ্যান্সারটা ফলস হবে। তার সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু এটি হবে। একদম হুবহু টেক্সটের লাইন মিলে গেছে। তৃতীয় সাপোর্টিংটাও কিন্তু ফলস হবে। আর তৃতীয় উত্তরটাও কিন্তু ফলস হবে। এটাও সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু এটা হবে। চলো সি দাগের গুলো লিখি। সি দাগের গুলো দেখো বলেছে হুইচ কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল। এটা হোয়াইট থ্রোটেড কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল হবে। তারপর হাউ মেনি আদার পিসেস অফ দ্য কিংফিশার ক্যান বি ফাউন্ড ইন বেঙ্গল। এটা 11 মোর 11 মোর হবে কারণ 12 ছিল, আমরা 11 মোরও লিখতে পারি। অর্থাৎ তোমরা ভিডিওটাকে স্লো পজ করে এই অ্যান্সারটাকে একটুখানি মিলিয়ে নাও। যদি তোমরা এই অ্যান্সারটা পুরোপুরি লেখো ফুল নাম্বার তোমরা পাচ্ছ। দেখো দুয়েরটা কি বলেছে, হোয়াট উইল বি দ্য ফোকাস অফ কিংফিশার সেন্সাস উইক। দেখো উত্তরটা কি লিখেছি, দ্য কিংফিশার উইক উইল, এখানে কিন্তু উইল বি ছিল কিন্তু তোমার এখানে কিন্তু উইল লিখবে। যদি কেউ উইল বি লেখো তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। এই জায়গাটায় কিন্তু উইল বি হবে না, এখানে শুধু উইল হবে, এটা কিন্তু মাথায় রেখো। যদি কেউ উইল বি লিখে আসো সেটা তার সম্পূর্ণ ভুল উত্তর। দেখো উইল ফোকাস অন ডকুমেন্টারি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডাইভার্সিটি অফ কিংফিশার, যদি এটা লেখো আশা করি সম্পূর্ণ উত্তরটা সঠিক হবে এবং 2 নম্বর পাবে। চলো পরবর্তী কোশ্চেন গুলো দেখি। পরবর্তী দেখো 3 নম্বরে কি আছে, হুইচ ইকোলজিক্যাল অনার ডাজ বেঙ্গল হ্যাভ। মানে বেঙ্গল ইকোলজিক্যাল অনার কোনগুলো ছিল, বা হোয়াট ইজ দ্য এসেনশিয়াল টু সিকিউর দ্য ফিউচার কিংফিশার। দেখো উত্তরটা আমি লিখেছি, Bengal holds the unique distinction of the having record all 20 pieces। দেখো একদম হুবহু যদি আমি এটা দেখাই তোমাদের সঙ্গে, দেখো একদম এখান থেকে এই প্রশ্নটা একদম এখান থেকে হুবহু মিলে গেছে এই পর্যন্ত। মানে এটা কোনো চেঞ্জ করারই দরকার নাই, কোনো ভার্বের ফর্ম চেঞ্জ হবে না, কিচ্ছু চেঞ্জ হবে না। তার মানে এই বছর কোশ্চেন এতটা সহজ করছে, পুরোপুরি লাইন ধরে ধরে মিলে যাচ্ছে। তারপর দেখো 4 দাগেরটা কোশ্চেন, রাইট দ্য নেম অফ টু স্পিকার। একদম মানে সে কি বলবে, এর মতো সহজ প্রশ্ন আর মনে হয় নেই। এই দেখো দুজনের নামই এখানে কিন্তু আছে, এই দুটো নাম কিন্তু আমাদের এখানে লিখে দিলেই কমপ্লিট হয়ে যাচ্ছে। যদি তুমি এইভাবেই উত্তরটা লেখো কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এই গেল আমাদের সিন পার্ট। চলো এবার সরি আনসিন পার্ট। এবার চলো আমাদের গ্রামার। দেখো গ্রামার তো আমি যা বলেছিলাম তাই তোমাদেরকে বারবার বলেছিলাম। যদি বিশ্বাস না হয় তোমরা এই চ্যানেলে গিয়ে গতকালকের সন্ধ্যাবেলায় যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে গ্রামার সেকশনে যে সাজেশনটা করছিলাম সেখানে দেখে এসো। আমি বারবার কিন্তু বলেছি পাস্ট টেন্সের গ্রামার আসবে এবছর, পাস্ট টেন্সটাই কিন্তু আসবে। গতবার বারবার বলছি, যারা দেখেছিলে হয়তো, যে 13,000 শিক্ষার্থী দেখেছো সেই 13,000 ভীষণভাবে উপকৃত হয়েছে আশা করি। আর এই ভিডিওর বা ওই ভিডিওর কমেন্টে তোমরা লিখে দিতে পারো কেমন হলো পরীক্ষা। দেখো প্রথমটা হবে, ওয়ান ডে দ্য জায়ান্ট কেম। এটা শেলফিশ জায়ান্ট গল্প থেকে নেওয়া হয়েছে, পুরনো একটা গল্প ছিল ক্লাস 10-এ, সেখান থেকে তুলে দিয়েছে। দেখো ওয়ান ডে দ্য জায়ান্ট কেম হবে, কেম ব্যাক হি হ্যাড বিন হবে, এখানে উত্তরটা হ্যাড বিন হবে, টু ভিজিট হিজ ফ্রেন্ড অ্যান্ড কর্নিশ অর্গ অ্যান্ড হ্যাড বিন স্টেইং। এখানে হ্যাড বিন স্টেইং হবে ফর 7 ইয়ার্স। তার মানে দেখেছো প্রত্যেকটা কিন্তু পাস্ট টেন্সের উপরে ভিত্তি আছে। তার মানে 100% আমার কথা মিলে যাচ্ছে। তাই আমি যা সাজেশন দেবো 100% মিলবে। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু 100% মিলবে। তাই চলো নেক্সট আর্টিকেল আর প্রিপোজিশনটা কি বলছি। আর্টিকেলটা প্রিপোজিশনটা প্রথম হবে দা ইন্ডিয়া উইমেন্স আর্কারি, তারপরে বাই হবে। এখানে কিন্তু ইন অ্যাট দুটোই হয়, তোমরা যদি ইন লেখো তাও ফুল নাম্বার পাবে, যদি অ্যাট লেখো তাও ফুল নাম্বার পাবে। এটা কিন্তু কোনো বিষয় না, ইন অ্যাট দুটোই হয়। তাই আমরা আশা করি এই জায়গাটায় তোমরা ফুল নাম্বার পাচ্ছ। দেখো মজার ব্যাপার, আমি তোমাদেরকে যে ডু অ্যাজ ডাইরেক্টেড এর যে গ্রামার গুলো, অর্থাৎ 3টে যে গ্রামার থাকবে তোমাদেরকে, 3টে গ্রামারেরও দেখো কত সুন্দর মিলে গেছে। মানে যারা মনে করছো যে আমি হয়তো ভুল বলছি, তারা গতকালের সন্ধ্যায় যে ভিডিও পোস্টটা করেছিলাম সেটা বারবার দেখে এসো। সেখানে কিন্তু কনফার্ম বলেছিলাম যে তোমাদের কিন্তু একটা সিম্পল সেন্টেন্স থাকবে, একটা ইনডাইরেক্ট পিস ন্যারেশন সেন্স থাকবে, আর একটা কিন্তু ভয়েস সেন্স থাকবে। দেখো তাই দিয়ে দিয়েছে তোমাদের আজকের পরীক্ষায়। প্রথমে সিম্পল সেন্টেন্স করতে দিয়েছে, তারপরে ন্যারেশন দিয়েছে, তারপর কিন্তু ভয়েস সেন্স দিয়েছে। তার মানে 100% মিলছে। দেখো প্রথমে মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস, দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার। এটা কিন্তু জয়েন ইন সিঙ্গেল সেন্টেন্স দিয়েছে। তার মানে তুমি এটা সিম্পল করতে পারো, কমপ্লেক্স করতে পারো, কম্পাউন্ড সেন্টেন্স করতে পারো, যাই হোক। দেখো এখানে আমি করে দিয়েছি মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস নিয়ার দ্য রিভার। যদি কেউ এখানে অ্যান্ড যুক্ত করে দেয় তাও এটা হবে। মানে যাই করো না কেন এর উত্তরটা তোমরা কিন্তু পাচ্ছ। নেক্সট এটা স্যামুয়েল স্যারের অর্থাৎ ফাদার সেলফ থেকে দিয়েছে, খুব সুন্দর একটা গ্রামার। আমার অফলাইন ক্লাসে বেশ কয়েকবার এই ন্যারেশন চেঞ্জটা করিয়েছি আমি। একদম পুরোপুরি কমনই বলতে পারো। দেখো স্যামুয়েল সেড, প্রথমে স্যামুয়েল সেড, এটা স্পিকার আরবিটাকে বসিয়ে দিয়ে দ্যাট। এবার এই জায়গাটায় দেখো আই আর হি আমি লিখেছি। যদি তোমরা টেক্সচুয়াল কোশ্চেনে যাও, মানে টেক্সটের ভিত্তিতে যাও, তাহলে এখানে কিন্তু
আই, হি হবে। আর যদি তুমি মনে করো এখানে মানে টেক্সচুয়াল যাব না, মানে আমি কনসেপচুয়াল যাব, যেখানে আই, অর্থাৎ তুমি যদি এখানে আই বা হি দুটোই লেখো বা যেকোনো একটা লেখো, মানে আই বা হি, তাহলে কিন্তু তুমি এখানে ফুল নম্বর পাচ্ছ। এটা নিয়ে কোনো তোমার সংশয় নেই। নেক্সট দেখো, আমি একটা ভয়েস সেন্সের কথা বলেছিলাম যে অ্যাট এভরি স্টেশন সরোফুল কাওয়ার্স ফিল দ্য প্ল্যাটফর্ম। দেখো, আমি কিন্তু বারবার তোমাদের বলেছিলাম যে ভয়েস সেন্স কিন্তু তোমাদেরকে দেবেই। দেখো ভয়েস সেন্সটা কত সুন্দর করেছি। দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড বাই সরোফুল ক্রাওয়ার্স অ্যাট এভরি স্টেশন। যদি তুমি এটা লিখে দাও বা কেউ যদি এভরি স্টেশন প্রথমে লেখো, তাও কিন্তু উত্তরটা হবে। এটা কিন্তু কোনো সময় ভুল নেবে না। মানে এখানে আমি এভরি স্টেশন পিছনে দিয়েছি বলে তোমার মনে হচ্ছে ভুল হচ্ছে, না, এভরি স্টেশন যদি তুমি সামনে দাও তাও কিন্তু এভরি স্টেশনটা সঠিক হচ্ছে। দেখো, আমার যে ফ্রেজাল ভার্বের যে ভিডিওটা আমি এই চ্যানেলে দিয়েছি, যে লাস্ট মিনিট ফ্রেজাল ভার্ব, যেখান থেকে মাধ্যমিকের ফ্রেজাল ভার্ব আসবে, লাকিলি সেখান থেকে কিন্তু ফ্রেজাল ভার্ব কটা চলে এসছে। দেখো, প্রথম পাবলিশটা হবে, তোমরা যদি জানো ব্রিং আউট। পাবলিশ মানে ব্রিং আউট। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে এটা এখানে যে ভার্বের যে ফর্ম থাকবে সেই ফর্ম কিন্তু এখানে বসাতে হবে। আমি কিন্তু বারবার গতকালকে এটা বুঝিয়েছি। তার মানে তোমরা যারা খেয়াল করেছো তারা ফুল নাম্বার পাচ্ছে। দেখো, পাবলিশ মানে ব্রিং আউট এর পাস্ট ফর্ম ব্রট আউট। তারপর ওয়্যার মানে পরিধান করা, এখানে হবে পুট অন, এটা পুট অন। তারপর নেক্সট হবে অ্যাবান্ডন, এটা হচ্ছে গিভ আপ। তার মানে এটা যদি তোমরা লিখতে পারো, ভিডিওটা পজ করে দেখে নাও ফ্রেজাল ভার্ব কটা তোমার ঠিক হলো কিনা। সবথেকে যেটা ভয়ের জায়গা সেটা হচ্ছে আনসিন থেকে যে ৪ টে শব্দ অর্থাৎ ওয়ার্ড খুঁজে বার করতে হয় অ্যাপ্রোপ্রিয়েট, সেটা সবথেকে ভয়, কারণ এটা ৮ নম্বর থাকে। তোমরা আগেই বলেছিলাম, তোমাদের একটা ট্রিক্স বলেছিলাম, সেই ট্রিক্সটা কিন্তু এখানে কাজে লেগে গেছে। এছাড়াও দেখো, এতটা সহজ কোয়েশ্চেন দিয়েছে, ভাবা যায়নি যে এতটা সহজ হতে পারে। দ্য ন্যাচারাল হোম অফ এ প্লান্ট অর অ্যান অ্যানিম্যাল, এটা আছে হ্যাবি হ্যাবিটেট হবে, হ্যাবিটেন্ট হ্যাবিটেট হবে। তারপরে হচ্ছে ভ্যারাইটি হবে, এটা ডাইভার্সিটি। প্রিজার্ভেশনটা হবে কনজারভেশন। আর ফেমাস অ্যান্ড রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি হবে এমিনেন্ট। আর এটা গেল আমাদের, অর্থাৎ যারা এই ৪ টে তোমরা হচ্ছে দেখে নাও, এটা আশা করি তোমরা ফুল নাম্বার পেয়েছো। আর রাইটিং স্কিলে দেখো, আমি প্রথম বারবার বলেছি তোমাদেরকে স্টোরি রাইটিং, তোমাদের স্টোরি রাইটিং কিন্তু কনফার্ম দিয়েছে। এটা কিন্তু আমি বারবার বলেছিলাম স্টোরি রাইটিং কিন্তু এই বছর দেবেই। স্টোরি দিয়েছে। চলো আর কি দেখি। আর দিয়েছি দেখো নোটিশ রাইটিং। আমি কি বলেছিলাম, নোটিশ রাইটিং কনফার্ম আছে। আর এই নোটিশ রাইটিংটা আমার চ্যানেলে কিন্তু দেওয়াও রয়েছে। তাই যারা ফলো করেছো তারা ভীষণ উপকৃত হয়েছো। আর নেক্সট কিন্তু কি ছিল, একটা লেটার রাইটিং। আমি কি বলেছিলাম, পার্সোনাল লেটার রাইটিং, মানে একদমই ইওর কাজিন, মানে হচ্ছে পার্সোনাল লেটার রাইটিং। পার্সোনাল লেটার রাইটিংও কিন্তু তোমাদেরকে দিয়েছে। তাহলে আলটিমেটলি মাধ্যমিকের কোশ্চেন পেপার কিন্তু আলটিমেটলি সহজই হয়েছে। ভালো নম্বর সবাই পাবে, আশাহত হও না। আর এই চ্যানেলের শেষে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখানে আগামী সাজেশনগুলো প্রতি পরীক্ষার সন্ধ্যাবেলায় মানে প্রতি পরীক্ষার আগের দিন সন্ধ্যাবেলায় তুমি সাজেশনগুলো পেয়ে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে।